1500 কোটিতে বিক্রি হচ্ছে নগদ। নতুন মালিক আবুল খায়ের? জানলে অবাক হবেন। ভাবুন তো, আপনার মোবাইলে থাকা জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদ হঠাৎ করেই নতুন মালিকের হাতে চলে যাচ্ছে। আর সেই মালিক যদি হয় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ, তাহলে বিষয়টি কতটা বড় খবর হতে পারে? সম্প্রতি দেশের আর্থিক খাতে সবচেয়ে আলোচিত খবরগুলোর একটি হল প্রায় 1500 কোটি টাকার বিশাল চুক্তিতে নগদ হাত বদলের প্রক্রিয়া চলছে। বিভিন্ন সূত্র বলছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, মামলা মোকদ্দমা এবং নানা বিতর্কে জড়িয়ে থাকা নগদকে নতুনভাবে দাঁড় করাতে বড় ধরনের বিনিয়োগকারী খুঁজছিল সরকার। আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে আবুল খায়ের গ্রুপ। কিন্তু প্রশ্ন হল, কেন বিক্রি করা হচ্ছে নগদ? একসময় দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস খাতে দ্রুত জনপ্রিয়তা পাওয়া নগদ নানা অভিযোগে বিতর্কের মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 1000 কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এমনকি অনুমোদন ছাড়াই শত শত কোটি টাকার ই-মানি তৈরির অভিযোগও উঠে আসে। সহজ ভাষায় বললে, ডিজিটাল ওয়ালেটে যে টাকা দেখা যায় তার বিপরীতে বাস্তবে সমপরিমাণ অর্থ ব্যাংকে সংরক্ষিত থাকার কথা। কিন্তু অভিযোগ অনুযায়ী সেই নিয়ম লঙ্ঘন করেই বিপুল পরিমাণ ডিজিটাল অর্থ বাজারে ছাড়া হয়েছিল। ফলে তৈরি হয় বড় ধরনের আর্থিক ঝুঁকি। বর্তমানে নগদের ওপর প্রায় 600 কোটি টাকার দায় রয়েছে বলে জানা গেছে। এই দায় পরিশোধের দায়িত্বও নাকি নিতে যাচ্ছে আবুল খায়ের গ্রুপ। সব মিলিয়ে হাত বদলের মোট অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 1500 কোটি টাকা। আরও অবাক করা বিষয় হল, এই চুক্তি বাস্তবায়নের আগে বাংলাদেশ ব্যাংক, দুদক এবং সিআইডির চলমান বিভিন্ন মামলার জটিলতা সমাধান করতে হবে। অর্থাৎ শুধু ব্যবসায়িক চুক্তি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আইনি ও আর্থিক অনেক বড় বড় প্রশ্ন। এদিকে অনেকেই জানতে চাইছেন, আবুল খায়ের গ্রুপ কেন নগদ কিনতে আগ্রহী? 1953 সালে একটি ছোট বিড়ি কারখানা থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। ইস্পাত, সিমেন্ট, সিরামিক, খাদ্যপণ্য, দুগ্ধজাত পণ্যসহ বহু খাতে তাদের শক্ত অবস্থান রয়েছে। এখন তারা যদি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মালিক হয়, তাহলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নগদের রয়েছে প্রায় 5.5 কোটি গ্রাহক। প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন হয় এই প্ল্যাটফর্মে। তাই এটিকে শুধু একটি মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে দেখলে ভুল হবে। এটি এখন দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম বড় অবকাঠামো। তবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। আলোচনা চলছে, বিভিন্ন শর্ত নিয়ে কাজ হচ্ছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর নিষ্পত্তিও বাকি রয়েছে। ফলে শেষ পর্যন্ত কি হবে সেটি সময়ই বলে দেবে। তবে যদি এই চুক্তি সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের ফিনটেক খাতে এটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় অধিগ্রহণ। আর কোটি কোটি নগদ ব্যবহারকারীর জন্য শুরু হতে পারে এক নতুন অধ্যায়। নগদের নতুন মালিক হিসেবে আবুল খায়ের গ্রুপকে দেখতে চান কিনা আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।